কয়েকদিন আগে একটা নাটকের অভিনয় নিয়ে একজন নায়ককে আমরা অনেক সময় বয়কট করে সে আবার তওবা করে ফেরত আইছে। ও আবার পুরুষ মানুষ মেয়ে সাজবার চায়। এখানে আল্লাহ তাআলা ইনসান শব্দ দিয়ে সব মানুষকে বুঝাইছে, পুরুষ এবং নারী সমস্ত মানুষ ক্ষতির ভিতরে। কার ভিতরে? লাফি খসর, খসর মানে ক্ষতি, লাফি মানে ভিতরে। তো সব মানুষ যদি ক্ষতির মধ্যে হয় তাহলে লাভের মধ্যে কারা? আপনারা বলেন, আমরা দুনিয়াতে লাভ করব না লস করব? আমরা এখানে যে কষ্ট করে বসে আছি কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য, এটা কি লস না লাভ? আপনারা বলেন তো, গরম হোক আর শীত হোক সময় কিন্তু আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। জোরে কান ঠিক কিনা? আজকের দিনে গরম, এই দিন কি থাকবে না চলে যাবে? যাবে না। দিন যাওয়ার পরে কি আসবে? রাত আসবে, আবার রাত যাওয়ার পরে এইভাবেই কিন্তু আমাদের জীবনের হায়াত সময় কমে যাচ্ছে। একটা গান আছে সময় সম্পর্কে, নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আসরের পরে সূর্য অস্ত যায় কোন দিকে? জোরে বলেন, কোন দিকে? পশ্চিম দিকে অস্ত যায়। আপনারা বলেন তো, আসরের পরে কতক্ষণ সূর্য থাকে? থাকে এক পলকের নাই ভরসা, নিচে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহ সময়ের শপথ করলেন এই কারণে, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা বলেন তো, বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে এটা কেমন সময়? খুব গরম না? এই বাংলাদেশে আমরা বৃষ্টির জন্য দোয়া করতেছি, আল্লাহ বৃষ্টি দিচ্ছে না। আর যে দুবাইয়ে কোনোদিন বৃষ্টি হয়নি সেই দুবাইয়ে বন্যা হয়ে গেল। আপনারা বলেন সময় ভালো? কথা কর না কেন? সময় ভালো? ছোট্ট বাচ্চা কান্দে, আগে আমরা দোয়া দরুদ দিয়ে তেল পোড়া দিয়ে পানি পোড়া দিয়ে কান্না থামাতাম। এখন দোয়া দরুদ তেল পোড়া পানি পোড়া দিয়ে কান্না থামে না, মোবাইল চালু করলেই কান্না বন্ধ হয়ে যায়। ধরে কেন ঠিক কিনা? একটা ছোট বাচ্চাকে মোবাইল চালু করে কান্না থামাতে হয়। এই সময় ভালো না খারাপ? যে সময় যুবকদের হাতে একটা করে 4G 5G মোবাইল, যেই যুবকেরা দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতে পারে, পারে কি পারে না? আপনারা বলেন, দিন দিন সময় নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ সেই সময়ের কসম করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। ইনসান মানে কি? এটা কি মানুষ না? ইনসান এটা কি শব্দ? এখানে কিন্তু সব মানুষ, পুরুষ নারী। এতদিন আমরা সবাই জানতাম মানুষ দুই রকম, একটা হলো পুরুষ, একটা নারী। কিন্তু এখন আমরা অনেকেই জানি আর একটা মানুষ, তার নাম হলো হিজড়া। জোরে কান, তার নাম কি? বর্তমানে আর একটা মানুষ হওয়ার চেষ্টা করতেছে, শরীফ থেকে শরীফা হবার চাই। জোরে কান, কথা ঠিক কিনা? কয়েকদিন আগে একটা নাটকের অভিনয় নিয়ে একজন নায়ককে আমরা অনেক সময় বয়কট করে সে আবার তওবা করে ফেরত আইছে। ও আবার পুরুষ মানুষ মেয়ে সাজবার চায়। এখানে আল্লাহ তাআলা ইনসান শব্দ দিয়ে সব মানুষকে বুঝাইছে, পুরুষ এবং নারী সমস্ত মানুষ ক্ষতির ভিতরে। কার ভিতরে? লাফি খসর, খসর মানে ক্ষতি, লাফি মানে ভিতরে। তো সব মানুষ যদি ক্ষতির মধ্যে হয় তাহলে লাভের মধ্যে কারা? আপনারা বলেন, আমরা দুনিয়াতে লাভ করব না লস করব? আমরা এখানে যে কষ্ট করে বসে আছি কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য, এটা কি লস না লাভ? কেমনে বুঝলেন? কোরআন হাদিসের আলোচনা শুনবে, ওই কোরআন অনুযায়ী চলার চেষ্টা করবে না, এটা কোনোদিন মুসলমানের জন্য লাভ হতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, এই কোরআন কি শুধু শোনার জন্য আল্লাহ পাঠাইছে? সর্বপ্রথম যিনি কোরআন শোনার দিক দিয়ে 1 নম্বর, তার নাম হলো আবু জেহেল। আপনারা তো দিনে গরমের মধ্যে বসে বসে আওয়াজ শুনতেছেন, আর আবু জেহেল বসারও চান্স পায়নি। চোরের মতন চুপি চুপি গোপনে কোরআন তেলাওয়াত শুনেছে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝতেই পারিনি।
সুবহানাল্লাহ কবেন না? কোরআনের প্রশংসা কে করতেছে? আবু জেহেল বল